সন্ধ্যা হলেই না কেমন যেন একটা চটপটা চটপটা কিছু খেতে ইচ্ছে করে। আমার সাথে এরকম হয়, তোমাদের সাথে কি হয়? যদি হয় তাহলে আজকের ব্লগটা কিন্তু তোমাদের জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? সো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে, আর তোমরা তো জানোই সন্ধ্যার সময় আমি বিকেলের নাস্তায় কিছু না কিছু তৈরি করি। তো আজকে কি তৈরি করব সেটা নিয়ে একটু কনফিউজ ছিলাম। কি তৈরি করা যায় বলো তো? আমি বলবো। বলো কি? ওই যে সাদা করে, ওই যে আমি বলি, ওই যে আলু দিয়ে বানায়, ওই যে মানে মানে টুকরো টুকরো কইরা লম্বা লম্বা হয়, সেটি খাইতে সস দিয়া খায়, সেটা সস দিয়ে খাইয়ে আমি সদ্য হয়, ও নম 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 করে সদ্য হয়। আচ্ছা ঠিক আছে, গোল। ওকে ঠিক আছে, গোল চেয়ারের ওকে মতো। ওকে ওকে আচ্ছা ঠিক আছে। তো আজকে আমরা বানাবো, কি বানাবো চলো ভিডিওটা শুরু করি, তারপরে দেখবা কি বানাবো। ইদানিং একটা জিনিস খেয়াল করেছো, আমার প্রতিদিনের ভিডিওতে কিন্তু একটা কমন জিনিস আছে, সেটা হলো আলু। ইদানিং ধরে আমার প্রচুর আলু খাওয়া হচ্ছে, কবে যেন আলু খেতে খেতে একদম ব্লাস্ট হয়ে যায়। যাই হোক, আজকে যে রেসিপিটা তৈরি করে দেখাবো তোমাদের সাথে, সেটার জন্য আমি জাস্ট একটা আলু নিয়েছি। যেহেতু শুধুমাত্র আমি আর ওয়াফিয়া খাবো, তাই আমাদের একার জন্য হচ্ছে একটা আলুই পারফেক্ট। সবার প্রথমেই হচ্ছে আমি আলুটাকে পিল করে নিয়েছি, দেন হচ্ছে মাছ বরাবর কাট লাগিয়ে ছোট ছোট টুকরা করে হচ্ছে আমি কেটে নিব। যেহেতু হচ্ছে আমি আলুটাকে সিদ্ধ করব, তাই ছোট ছোট টুকরা করলে খুব দ্রুত হচ্ছে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। না হলে আলু সিদ্ধ হতে মোটামুটি ভালোই সময় লাগে। যাই হোক, আমার হচ্ছে আলুগুলো কাটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এগুলোকে ভালো করে হচ্ছে ওয়াশ করে নিব। বিকেলের নাস্তা নিয়ে আমরা কিন্তু প্রতিদিন অনেক বেশি টেনশনে থাকি, তাই আমি কিন্তু চেষ্টা করি সব সময় খুব ইজি রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য, যেগুলো তোমরা হচ্ছে খুব কম সময়ের মধ্যেও তৈরি করতে পারবে, প্লাস হচ্ছে বিকেলের নাস্তায় একটু ইউনিক কিছুও তৈরি করবে, যাতে করে তোমার ফ্যামিলি মেম্বার এবং হচ্ছে তোমার বাচ্চারা খুব বেশি খুশি হয়ে যাবে। যাই হোক, আলু সিদ্ধ হতে হতে এখানে হচ্ছে আমি টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এখন হচ্ছে এগুলোকে একটা একটা করে হচ্ছে ভালো করে কেটে নেব, আর পেঁয়াজগুলোকে ভালো করে কেটে কুচি কুচি করে নেব আমি। আমরা যখন ছোট ছিলাম তখন বাবা মা যা দিত তাই কিন্তু আমরা চুপচাপ খেয়ে ফেলতাম, কোনো কমপ্লেনই করতাম না। বাট এখনকার জেনারেশনের বাচ্চারা বা তাকে যা তা দিলে কিন্তু সে খাবে না। প্রতিদিন প্রতিদিন তাদেরকে ইউনিক আইটেম, নতুন নতুন রেসিপি তারা খেতে চায়। আমার ওয়াফিয়া, সে তো একদমই খেতে চায় না, তোমরা ওর শরীর স্বাস্থ্য দেখলেই কিন্তু বুঝতে পারবে। তো ওকে খাওয়ানোটা আমার জন্য তো অনেক চ্যালেঞ্জিং একটা বিষয়। ওকে যদি আমি ভাত খাওয়াতে বসি, আমার একদম মিনিমাম 3 ঘন্টা সময় লাগবেই লাগবে। বাট যখন হচ্ছে ওকে আমি একটু কষ্ট করে ইউনিক কোনো রেসিপি হচ্ছে তৈরি করে দেই, তখন কিন্তু জাস্ট আধা ঘন্টার মধ্যেই ওর খাবারটা ফিনিশ করে ফেলে। তাই কি আর করার, মা হিসেবে সন্তানের জন্য এতটুকু কষ্ট তো আমাকে করতেই হবে। এমনিতেই যে স্বাস্থ্য বাবা, তার মধ্যে যদি না খেয়ে থাকে তাহলে তার দেখাই যাবে না। তাই নিজেই কষ্ট করে হচ্ছে মেয়ের জন্য যা পারি টুকটাক চেষ্টা করি হচ্ছে ইউনিক ইউনিক রেসিপি ওকে তৈরি করে দেওয়ার জন্য। আর মাশাআল্লাহ, আমার মেয়ে সবগুলো রেসিপি আমার সবসময় অনেক বেশি পছন্দ করে থাকে। আর প্রতিদিন বিকেল হলেই শুরু করে দেয়, মাম্মা আজকে তুমি কি রেসিপি তৈরি করবে আর কি খাওয়াবে। আর আলহামদুলিল্লাহ, আমি যা কিছুই তৈরি করি না কেন, ওয়াফিয়া কিন্তু খুব মজা করে খেয়ে ফেলে আর খুব দ্রুত খাবারটা ফিনিশ করে ফেলে। আর এর থেকে শান্তির আমার মনে হয় না যে একটা মায়ের আর কিছু হতে পারে। আর আজকালকার বাচ্চারা তো প্রচুর অ্যাডভান্স, মোবাইল দেখে দেখে কী কী রেসিপি, কী কী খাবার সব কিছুর নাম বলে দিতে পারে। আর দেখেই শুরু করবে যে মামুনি এটা খেতে চাই, ওটা খেতে চাই। সো তোমাদের বাসায়ও যদি ওয়াফিয়ার মতো এরকম নাক ছিটকানো বাচ্চা থাকে যে কিনা কিছুই খেতে চায় না, শুধুমাত্র স্পেশাল রেসিপি ছাড়া, তাদের কিন্তু খুবই কষ্ট আমার মতো। সো একটু কষ্ট হলেও তাদের জন্য চেষ্টা করবে একটু ডিফারেন্ট কিছু তৈরি করে দেওয়ার জন্য। যাই হোক, কথা বলতে বলতে আমার আলু ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা মেন রেসিপিতে চলে এসেছি। তো এদিকে হচ্ছে আমি যে টমেটো কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, মরিচ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। সাথে হচ্ছে অল্প পরিমাণ তেঁতুলের রস দিয়েছি, সাথে দিয়েছি হচ্ছে একটু ধনেপাতা। দেন হচ্ছে এখানে অ্যাড করব আমি হালকা ধনিয়ার গুঁড়া, দেন অ্যাড করেছি জিরার গুঁড়া, দেন অ্যাড করেছি হচ্ছে আমি অল্প পরিমাণ স্বাদ মতো লবণ আর কি।
দেন হচ্ছে আমি একটা ডিমের মতো অ্যাড করছিলাম, ঠিক ওই সময়ে এসে অফিয়া বায়না শুরু করে দিয়েছে ওকে যাতে হচ্ছে আমি ডিম দেই। সো একটু পরিমাণ ডিম ওকে দিয়ে দিলাম, বাকিটা হচ্ছে আমি চাটে ইউজ করে ফেলেছি। সো এই তো দেখতেই পাচ্ছ ফাইনালি কিন্তু আমার তৈরি হয়েছে আজকের স্পেশাল চটপটে আলু চাট। সো এই আলু চাটটা ট্রাস্ট মি খেতে এত মজা, তোমরা হচ্ছে প্রথমবার জাস্ট আমার কথা মতো শুনে তোমরা ট্রাই করে দেখো, তোমাদের কাছে অসম্ভব ভালো লাগবে। তো আমি কিন্তু এই আলু চাটটা প্রায় সময় হচ্ছে বাসায় নিজের জন্য বানাই, এখন হচ্ছে সাথে যোগ হয়েছে ওয়াফিয়ার জন্য আমাকে তৈরি করতে হয় এই স্পেশাল আলু চাটটা। খেয়ে একদম মুগ্ধ হয়ে যাওয়ার মতো। ওয়াফিয়া তো বারবার ক্যামেরার বাইরে থেকে বলছে যে আমিও খেতে চাই। তো আমি বলছিলাম যে আমি ভিডিওটা শ্যুট করে নিই, তারপরে তোমাকে দিচ্ছি। যাই হোক, এই তো ছিল আজকের ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।